ওরে যেদিন আজরাইল আসিয়া ধরবে, ওরে রুহটা নিয়ে যখন আজরাইল চলিয়া যাবে, ওই সাদা কাপড়ে যেদিন ঢুকবে রে যুবক, সাদা কাফনে এখন একা হয়ে যাবি। ওই বাঁশবাগানে কবরে যখন রাখবে, একা একা শুয়ে থাকবি, দেখবি মা নাই বাবা নাই, কই আমার মা, কই আমার বাবা, কই আমার টাকা, কই আমার ক্ষমতা। ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ নাই। ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালিক, ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। আমি আমার মালিকের কেমনে পাই? আমি আমার মালিকের হারায় ফেলছি। আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা পাই, বামে তাকাইলে আমার আম্মারে দেখি, সামনে আমার সন্তানের দেখি, পিছনে আমার আব্বা আম্মা আছে, আমার স্ত্রী আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার ভক্তবৃন্দ আছে। কিন্তু না, আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে? আমার কণ্ঠ এত সুন্দর কে কণ্ঠদান করেছেন? আরে আমার এত মায়া করে কে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত সুন্দর করে বানাইলেন, ওই মালিকের এখনো চিনলাম না। ওই মানুষগুলো আল্লাহর মোহাব্বত নিয়ে কান্না করে, দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আসে।